অনেক আগেই আমি এই বক্সগুলো মানে এই কৌটোগুলো কিনেছিলাম, তোমরা দেখেছিলে। তো এগুলো ব্যবহার করা হয়নি, আমি আজকে ফাইনালি এগুলো ব্যবহার করে ফেলছি। তো এগুলো ঠাকুরের সব মশলা ঢেলে ফেললাম। তো এখানটায় হলুদ রেখেছি, লঙ্কার গুঁড়ো রেখেছি, এটায় জিরে রেখেছি, এটা ধনিয়া রেখেছি, এই 4টে রেখেছি, আর 2খানা এক্সট্রা রয়েছে। আর এই দেখো এদিকে এটাতে তেল ঢেলে রেখেছি। আর এখানে দেখো আমার যেহেতু কালকে পুজো আছে ঘরে, লোকনাথ পুজো, তো সেখানে সবজি বাজার হয়ে গেছে। আর এই যে কুমড়ো তো এখনও বাকি আছে কিছু, আজকে নিয়ে আসবো। আর এখানটায় দেখো সবে যে মশলা কেটে প্যাকেট খালি করেছি। আর তোমাদের দাদাভাই কাজু নিয়ে এসেছিলো, এই যে কালকে পায়েসে দেব, কালকেই ব্যবহার করা হবে। আর পায়েসের চিনি, ঠিক আছে। তো এখানটায় 2 রকম ডাল রাখা আছে, আর গোবিন্দভোগ চালের একটা প্যাকেট আছে। তো এখনও চাল আনা হবে, আর এক রকম ডাল। তো 3 রকম ডাল দিয়েই কালকে খিচুড়ি হবে, ইচ্ছে আছে। এখন সেটা যদি আবার একরকম ডাল দিয়ে করি তাহলে ডাল আরও আনা হবে, আরও 500। তো কী বলে ভুলে যাচ্ছি, চাল আরও লাগবে, যেহেতু কালকে লোকনাথের সাথে গোপুরও অনুষ্ঠান আছে, যেহেতু আমি করতে পারিনি এর আগে, দেখেছো, সো একসাথে করব। তো এই হলো আজকের আমার বাজার। এখানটায় আরও ডাটা, মানে পুঁই শাক তো আছে, পুঁই শাকের সাথে একটা কি সাদা ডাটা বলে, সেটা অ্যাড হবে। আর পটল আরও আনা হবে, যেহেতু তরকারিতে দেওয়া হবে। আর ছোলা, বাদাম দেখি কোনটা। আর খিচুড়ি প্লেন থাকবে, খিচুড়িতে ভাবছি টমেটো, নারকেল এগুলো কিছু দিয়ে করব। তো দেখি আমার দাদার সাথে কথা বলে সে আমাকে বলে দিক সেইভাবেতে। তো আজকে বিকালে আরও বাজার আর ফল টল এগুলো আনা হবে। তো কালকে কি কি হয় সেটা তো তোমাদের দেখাবো, আর আজকের বাজার কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো ততক্ষণে এগুলো গোছগাছ করে রেখে দিই, এগুলো গুছিয়ে রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমার বাড়ির লোকনাথ পুজোর আয়োজন পুরো কমপ্লিট। তো এতক্ষণ পুজোয় বুঝতে পারিনি, কারণ দিদি আমিত্তি নিয়ে আসছিলো। তো আমিত্তি আমাদের এখানে পাওয়া যায়নি এবছর। তো সেক্ষেত্রে দিদি আমিত্তি বারাসাত থেকে নিয়ে আসলো, আর এখানটায় ফুলের মালাটাও নিয়ে এসছে। তো এখন মিষ্টি, ফল এগুলো দিয়ে ভোগ চড়িয়েছি। আর আজকে পুরো মানে সিংহাসনটা দেখো, আমার তো ভীষণই ভালো লাগছে। আর দিদি ও ভীষণ খুশি হয়েছে, ও বললো বোন মানে এরপরে ইচ্ছা আছে প্যান্ডেল করে করার। তো বললো আমাদের তো জায়গা আছে, তো এরপরে প্যান্ডেল করে যখন বড় করে করাই হয়, শুধু প্যান্ডেলটা এক্সট্রা হবে, আর সবাই মিলে আনন্দ করব, ছাদে বসে খাওয়া দাওয়া এরকম হবে। ঘরে বসে দিতে তো ওরও কষ্ট হয়। তো বাবা যদি মুখ তুলে থাকে, সামনের বছর ইচ্ছা আছে প্যান্ডেল করে লোকনাথের অনুষ্ঠানটা করা। আর এটা কিন্তু আমার বাবা মা মানে করে এসছে। তো এখানটায় দেখো 5 রকম ভাজা, আর ওই ছেঁচড়া না কি বলে, আর একটা নতুন আইটেম, সবই বানানো হয়েছে। তো তোমাদেরকে অনেক নতুন নতুন আইটেম দেখাবো। তো দেখো এখানে ভোগ চড়ে গেছে, একদিকে পোলাও, একদিকে খিচুড়ি। তো দেখো এখানটায় 5 রকম ভাজা দেওয়া হয়েছে। তো এর মধ্যে দেখো একটা নতুন জিনিস আমার দাদা বানিয়েছে, আর পুরো রান্নাটাই কিন্তু আমার দাদা করেছে। এই দেখো, এটা কি বলতে পারবে তোমরা? তোমরা বলতে পারলে তো ভালো, নাহলে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো পোলাওর সাথে ছিল বড়ার সবজি, আর খিচুড়ির সাথে ছেঁচড়া। আর এই দেখো আমার গাছের লেবু কি সুন্দর না কেটে দিয়েছি। তো পুরো ভোগ চড়িয়ে দিয়েছি, ভোগ চড়ানোর পর সবাই মিলে প্রসাদ পাবো। আর আমার কিন্তু সবাই মানে আত্মীয় স্বজন কি বাড়ির সবাই রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবে। তো আজকের মতন টাটা, কেমন হলো